হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। কালকের ভিডিওতে বলেছিলাম আজকে সকালে পান্তা ভাত খাবো, সেই ভিডিওটা আমি শেয়ার করব। পরে আর খাওয়া হয়নি, আমি এত লেট ঘুম থেকে উঠেছি। দেখা গেল যে ফ্রিজে রেখেছিলাম ভাতটা, তাও দেখলাম যে কেমন একটা হয়ে গেছে, যেহেতু রাতের বেলা আমার রাখতে দেরি হয়েছিল, তো আর খাওয়া হয়নি। এখন দেখো সকালবেলা উঠে এক ছেলেকে, আজকে যেহেতু কাজের লোক আসেনি, প্রচুর জামা কাপড় ধুয়েছি, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে গিয়ে দিব্যকে একটু খাবার খাওয়াবো, তাই খুব উঠে ওর জন্য রান্নাটা সেরকম খাবারটা খাওয়ানো হয়ে গেছে। আর এখন উঠেছে ঘুম থেকে, ওঠার পর ওকে একটু ডিম দিয়েছিলাম। ভেবেছিলাম গরমে ডিমটা অ্যাভয়েড করবো, পরে আজকে দেখলাম অত রোদ উঠেনি, তাই একটু ডিম দিয়েছি, ডিম খেয়েছে। এখন হচ্ছে কি পাঁচটা আঙ্গুর ফল নিয়েছি, তো দেখি একটা খাই নাকি। কাজের লোকের কথা কি আর বলবো, ওনারা হচ্ছে গিয়ে না বলে বন্ধ দেওয়ার ওস্তাদ। যখনই বলেছে আমি সবসময় তাদেরকে বলে রাখি, আমার যেহেতু ছোট ছোট বেবি, প্লিজ তোমরা আমাকে না জানিয়ে কখনো আমাকে বন্ধ দিবা না। আমাকে জানিও যে কালকে আসবো না, তাহলে আমার সুবিধা হবে। সে না জানিয়ে আমাকে বন্ধ দিয়েছে, প্রায় 2-3 বালতি জামা কাপড় হয়েছে ওই দিনের মতো। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে প্রায় 4-5 বালতি জামা কাপড় হয়েছিল, সেম অবস্থা। তো আজকে প্রায় 2 বালতির মতো জামা কাপড় ধোয়া হয়েছে। আর হঠাৎ করে কাজ করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। যদি জানি যে আসবে না, তাহলে হয়তো রেডি থাকি, তোমাদের দেখাবো। ব্যালকনিতে আমি অনেকগুলো মেলেছি, ছেলেদেরটা সব উপরে দিয়েছি। চলো এখন ওকে একটু খাবারটা খাইয়ে নিই। আর মাছ নিয়ে আসছে, মাছগুলো কাকি কাটাকুটি শেষ করছে, করার পরে হচ্ছে গিয়ে রান্না করব। ইচ্ছা আছে আজকে রান্নাটা নিজেই করব। চলো কতটা কি করতে পারি তোমরা তো দেখতেই পাবে। এই যে দেখো, এখানে অনেক জামা কাপড় আছে, আর অনেকগুলো হচ্ছে কি আমি উপরে মেলে দিয়েছি। এগুলো সব আমার, আরগুলো সব ছেলেদের বাবারটা সব আমি উপরে মেলে দিয়েছি। হচ্ছে কি 100 বার বলা আছে, তোমরা কাজ না করতে আসলে বন্ধ দিলে আমাকে অবশ্যই জানাবা। সে একটা কাজ তারা বারবার করবে, আমাকে না জেনে বন্ধ দিবে, পরে আমার অনেক কষ্ট হয়ে যায়। যেহেতু আমার ছেলেদের জামা কাপড় সব আমার ধুইতে হয়, আর ঘুরে রাখলে দেখা গেছে যদি আবার না আসে তখন তো আবারও কষ্ট হবে। তো চলো আসছি একটু বাদে আবার। তো দেখো, এটা কি টাটকিনা মাছ না কি মাছ আমি বলতে পারবো না। এই মাছটাই আমাদের বাড়িতে আজকে রান্না হবে। অনেকগুলো মাছ যেহেতু একটু কাটাকুটি করতে সময় লাগবে, ততটা সময় তোমরা অপেক্ষা করো। আর এদিকে দেখো, আমি একটু লেবু জল নিয়েছি খাওয়ার জন্য। আমার হচ্ছে মাসে একদিন, হ্যাঁ রেগুলার না, মাসে 1-2 দিন মনে হলো লেবু জল খেয়ে নিলাম, বাস এরকমটাই হয় আমার সাথে। লেবু কেটে তারপরে চটকে যে খাবো, সেই টাইমও হয় না আর ইচ্ছাও হয় না। এত পরিমাণ টক, অনেক সময় একটু মধু দিলে ভালো লাগে, কিন্তু আমি মধু দিইনি। আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল। আজকে মসুর ডাল ঘরে ছিল না, যেহেতু একটু মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরটা প্রচুর নোংরা হয়েছে, এটাও পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো, কালকে কিন্তু ভাতটা রেখেছিলাম, তোমরা দেখেছিলে। আমি বলেছিলাম আমি খাবো, কিন্তু আমি খাইনি। এখানে হচ্ছে আমার ছেলেদের বাবা চলে আসছে, ওকে বললাম তুমি খাও, তো ও রাজি হয়ে গেছে। কি বুঝে রাজি হলো আমি জানি না। তো ও যেহেতু ভাতটা খাবে, তো আমি চেষ্টা করবো একটু ভালোভাবে ধুয়ে অন্য কোনো কিছু দিয়ে তারপরে ওকে ভাতটা দিতে। ইচ্ছা আছে একটু আলু ভাজা আর হচ্ছে গিয়ে একটু ডিম ভাজা দিব, সেগুলো দিয়ে খেতে ওর ভালো লাগবে। তাহলে আগে ভাতটা খুব সুন্দরভাবে ধুয়ে নিই। যেহেতু ফ্রিজে ছিল, গরমের দিন হয়েছে, তাতে কী হয়েছে, কিন্তু ও যেহেতু কখনো খায়নি, তাই আমি একটু ভালোভাবে ধুয়ে দিই যাতে ঠান্ডাটা ছেড়ে যায়। এদিকে দেখো, ওর জন্য 2টো ডিম নিয়েছি, যেহেতু খুব ছোট ছোট ডিম, তাই আমি 2টো নিয়েছিলাম। কারে দিব যদি কয় বাপি কোন
এই যে দেখো ওর খাবার দিয়ে দিয়েছি, আর টাটকিনা মাছগুলো কাটার পরে নুন হলুদ মাখানো শেষ, মাছটা চুলায় বসিয়ে দিব। খুন্তিটা না কোথাও খুঁজে পাচ্ছি না, তাই চামচ দিয়ে দিচ্ছে, চামচ দিয়ে মাছ উল্টানোটা খুবই কষ্ট। কি করছো তোমরা সবাই? এখন বাজে হচ্ছে গিয়ে 7:30। দেখো আমি হচ্ছে গিয়ে খাবার খাচ্ছি। দুপুরবেলা আমি বললাম রান্না করবো, কালকে রাতে যেহেতু আমি ঘুমাই নাই, মানে আমার চ্যানেলে তোমরা একটা গল্পই শুনবা, সেটা হচ্ছে কি আমি রাতে ঘুমাই নেই, আমি রাতে ঘুমাই না। যেহেতু আমার টুইন বেবি, যাদের টুইন বেবি তারাই একমাত্র বুঝতে পারবে আমার বিষয়টা, যে রাতে কতটা ঘুম হয়। তো ভেবেছিলাম রান্না করবো, চুলায় মাছও দিলাম, ডালটাও কমপ্লিট করলাম। তারপর হচ্ছে গিয়ে দেখলাম এত মাথা ধরছে, এত ঘুম পাচ্ছে, আমি মানে ঠিক থাকতে পারছিলাম না। তারপরে কি করলাম হচ্ছে গিয়ে স্নান করে, ছেলেদেরকে স্নান করিয়ে আমি ঘুমাই গিয়েছিলাম। কিছু করে আগে ঘুম থেকে উঠি, তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যা দিই, পূজা দিই। এগুলো দেওয়ার পরে ভাবলাম এখন ভাত খেয়ে নিই। এখন দুপুরে ভাত খাচ্ছি আমি। এখন বাজে হচ্ছে গিয়ে 7:30। গরমে একদম নাজেহাল অবস্থা। তারপর রাতে ঘুমাইতে পারি না, সব কিছু মিলিয়ে শরীর এত খারাপ থাকে, মানে বুঝাতে পারবো না। তোমরা তো দেখতেই পাচ্ছ, আগে আমি 9-10 মিনিটের ভিডিও দিতাম, 7-8 মিনিটের ভিডিও দিছি। তারপর হচ্ছে গিয়ে রেগুলার ভিডিও দিছি। দুপুরে রান্নাবান্না করতাম, তারপর ঘোরাফেরা করতাম, যা কিছু করতাম সব কিছুর ভিডিও তোমার সাথে আমি শেয়ার করছি। ইদানিং আমি হচ্ছে গিয়ে আজকে একটা ভিডিও আপলোড করে 2 দিন আপলোড করতে পারি না, মানে ভিডিও করতেই পারি না, ইচ্ছে করে না কোনো কিছু করতে। আর হ্যাঁ, কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমি, যে কোথায় গেলাম, ফ্রেন্ডের মেয়ের বার্থডেতে। তো ওখানে হচ্ছে গিয়ে একটা চুল স্ট্রেটের সময় হচ্ছে গিয়ে আমি আমার শাশুড়ি মা তার সাথে চিৎকার চেঁচামেচি করছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে তোমরা যারা চুল স্ট্রেট করো তারা জানো যে হাতে যে গরম মেশিনটা থাকে ওটা অনেকটা রিস্ক। তো আমার ছেলেরা যেহেতু মানে খুবই দুরন্দর, ওরা হচ্ছে গিয়ে দৌড়ে চলে আসে দুজনই। তো আমি আমার শাশুড়ি মাকে ডাকছিলাম, উনি প্রথমে আসছিল না, তো পরে জোরে জোরে ডাকছিলাম। তো এই ভিডিওটা দেখে আমার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করো নাই তোমরা, কিন্তু আমাদের এখানকার মানুষ হচ্ছে কি আমাকে জিজ্ঞেস করে এত জোরে কথা বলেছি, ওনা ভিডিও দেখছে হয়তো। তো বাধ্য হলাম ওই ভিডিওটা আমি ডিলিট করার জন্য, যে মানে ওনার আসলে বিষয়টা বুঝবে না যে আমার হাতে যেহেতু একটা গরম মেশিন, আমি যেহেতু কাজটা শুরু করেছি, চুলটা অবশ্যই যাবে, এই জন্য আর কি আমি ওনাকে জোরে জোরে ডাকছিলাম। আর উনি যেহেতু এখন মনে থাকে না, আমি বলেছি অনেক ভিডিওতে উনি অসুস্থ, তো দিব্য আর বেদকে উনি অনেক সময় মানে গুলিয়ে ফেলে, যার কারণে বলতে পারে না, বুঝতে পারে না, তাই একটু জোরে জোরেই বলছিলাম। তো মানে মানুষের কথা আমি বাধ্য হলাম ভিডিওটা ডিলিট করতে। তো কোনো ব্যাপার না, প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো, তাহলে নেক্সট টাইম সব ভিডিওই তোমরা দেখতে পাবে, এরকম কোনো ভিডিও আমার ডিলিট করতে হবে না। চলো এখন খাবারটা শেষ করে আমি হচ্ছে গিয়ে হাত মুখ ধুয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি, সে পর্যন্ত থাকো আর একটু অপেক্ষা করো আমার জন্য। তো সন্ধ্যার সময় দেখো আমার ছেলেদের বাবা থেকে চটপটি নিয়ে চলে আসছে, আর এটা তো আমার খুবই পছন্দের একটা খাবার। দেখো কোনো চামচ খুঁজে পাইনি, ছেলেরা খুব কান্না দিচ্ছিলো, তাই তাড়াতাড়ি করে ওদের দুধের চামচ দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালের ভিডিও, আমি একটু পার্লারে যাচ্ছিলাম, আর যেহেতু পার্লারটা একদম পাশে তাই এরকমভাবেই চলে গেছি। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরে প্রচুর বৃষ্টি নেমেছে, একদম শান্তি লাগছে। এত গরম আর সহ্য হচ্ছিল না, আর যেহেতু অনেক ঝড় হচ্ছিল, তো আমি মোবাইলটা একদম বাইরে নিয়ে যেতে পারছি না, দূর থেকেই ধরে রাখলাম। তো চলো গিয়ে দেখো আমার ছেলেরা কী করছে। তো তখনও কারেন্ট ছিল, পরে কারেন্ট চলে যায়, কারেন্ট বলতে আইপিএস ছিল, পরে আইপিএসও চলে যায়। এরকম মোমবাতি দিয়ে কারা ভিডিও করে ভাই, আমি ছাড়া বলো। তো এখন বাজে হচ্ছে গিয়ে রাত 2টোর মতো। দিব্যাসকে খুব তাড়াতাড়ি ঘুমিয়েছে, খুব তাড়াতাড়ি বলবো, যেখানে ও 4টা-5টায় ঘুমায় সেখানে 2টো বাজে ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি ঘুমিয়েছে। তারপর হচ্ছে গিয়ে যেহেতু কারেন্ট ছিল না, তাই আমি জগে জল গরম করতে পারিনি, তো চুলোতেই একটু জল গরম করে রেখে দিয়েছি।
আর এখন যাব হচ্ছে কি আমি ঘুমাতে, প্রচণ্ড ঘুম পাচ্ছে আর বেদেরও জ্বর আসছে। তো এখনকার মতন গুড নাইট, সবাই ভালো থাকবা।